আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে। আসলে সকালবেলা আজকে ঘুম একেবারেই হয় নাই। আপনারা তো জানেনই বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ বাড়িতে কেউ নাই, সবাই চলে গেছে গান। আপু আপু আগে গেছে, আপুর পরে হচ্ছে ঘন্টাখানিক পরে সবাই বেরোয় গেছে। তবে খুব খারাপ লাগতেছে ওইখানে সবাই কি করতেছে, আসলে আমি তো এখানে নাই। আমার দুইটা বেবি ছোট না থাকলে অবশ্য আমিও যাইতাম, কিন্তু ওদের জন্য হচ্ছে আমার যাওয়া হইলো না। আমার খুবই খারাপ লাগতেছে। আর আমি একটু পরপরই ফোন দিয়া জানতাছি আসলে কি করতেছে না করতেছে। তো খুবই খারাপ লাগতেছে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো ডেকোরেশনের যেই জিনিসপত্রগুলা রাখা হয়েছিল, ভাড়া করা হয়েছিল, তারা হচ্ছে সকালবেলা আসছে, হঠাৎ করে দেখি নিয়ে আসছে। তো আসার পরে এখন কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। পরে ভাবলাম যে কি করব, তাদের কি বলবো। আমি বলতেছি যে বাড়িতে তো অনুষ্ঠান হবে না, লোকজন নাই, আমাদের একটা বিপদ হয়ে গেছে, সেখানে সবাই চলে গেছে, কিছু করার নাই, কি করব এরকম বলতেছিলাম। তো তারা বলতেছিল যে আমি এটা রাইখা যাই, অনুষ্ঠান তো করবে নি, আদৌ অনুষ্ঠান করব কি না, কি করব না করবো, আমার মাথার ভিতরে কিছুই ঢুকতেছে না। আমার মাথাটা শুধু ঘুরতেছে আর খুব খারাপ লাগতেছে যে কি হলো আসলে। মামিমার মৃত্যুটায় সব কিছু এলোমেলো হয়ে গেল এরকম মনে হইতেছে। তো সবাইকে কাঁদিয়ে সে হচ্ছে চলে গেছে, কিন্তু মনে হইতেছে সব কিছু এলোমেলো হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আসলে আসার পরে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ফোন দিছি, আর কি করব আমি কিছু বুঝতেই পারি নাই। তো আমি তাদেরকে বলছি যে না, এখন অনুষ্ঠান আপাতত হইতেছে না, যদি হয় তাহলে আপনাদেরকে বলবো এগুলো নিয়ে যান এখন। কারণ যাদেরকে নিয়ে হই হুল্লোড় করে অনুষ্ঠানটা করতে চাইতেছিলাম তারাই তো নাই, সব কিছুই তো অন্যরকমভাবে এলোমেলো হয়ে গেছে। সকালবেলা যখন উঠছি, উঠা কেমন একটা পরিস্থিতি মনে হয় বাড়িটার, অসহায় মতো বাড়িটা এরকম মনে হয়। এই যে কয়েকটা দিন ধরে আপুরা আসছে, সবাই হই হুল্লোড় করতেছে, খুব মজা করতেছে, আনন্দ করতেছে, আমরা এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি, এটা করতেছি ওইটা করতেছি, অন্যরকম একটা সময় কাটতেছিল। কিন্তু হঠাৎ করে এমন একটা বিপদ চলে আসলো যে সব কিছু এলোমেলো করে ফেললো। তো আমি জানি না মামিমাকে কখন মাটি দেওয়া হবে বা জানাজা দেওয়া হবে, কোনোটাই জানি না, কারণ ওরকম করে জিজ্ঞেস করা হয় নাই। তবে কালকে রাতে হচ্ছে যতটুকু বুঝলাম, ভাইয়া হচ্ছে বলতেছিল যে নিশিয়াপুর কথা, সে আসবে, কারণ তারা তো দুইটা ভাই বোনই। তো দুই ভাই বোনের মধ্যে আপু দেখবে না তার মাকে, সে সেটা মাইনা নিতে পারতেছিল না। তো বলতেছিল যে নিশিয়াপুর হাজব্যান্ডকে বলতেছিল যে টিকিট কাইটা হচ্ছে আপুকে পাঠানোর কথা, জরুরি যত তাড়াতাড়ি সম্ভব পারে তারা যেন পাঠিয়ে দেয়, আয়সার জন্য মাইমাকে দেখতে পারে এরকম। তো জানি না আদৌ টিকিট পাইছে কিনা বা কি কোনো কিছু আমি জানি না। আর মাটি দিবে বা জানাজার কোনো বিষয় জানি না। তারপরেও একটু শুনতে পেলাম যে আপনারা তো চেনেন লাল মিয়া ভাইকে, তো সে ভাবি আসছিল, পরে বললো যে 10টার দিকে নাকি জানাজা দিবে। আমি শিওর জানি না, আমার কথা বলা হয় নাই। বাড়ি তো একেবারে এলোমেলো। কালকে তো জানেন আমার মেয়ের আকিকা দেওয়া হয়েছে, সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা হয়েছে, সব কিছু এলোমেলো। রাতের বেলা খাওয়া দাওয়া করে এখানে ওইখানে থালা বাসনে তো কি বলবো, ছড়ানো ছেটানো। আর হচ্ছে উঠানটা প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে। তো আমি হচ্ছে ভাবলাম বাড়িতে তো কেউ নাই, আসছে আমার সাথে সেজু কাকি আছে, তো মেয়েকে কোনো রকম একটু ঘুম পাড়াইয়া তাড়াতাড়ি করে উঠা ওগুলো পরিষ্কার করে তারে আগায় পাশায় দিছি। কাকি হচ্ছে থালা বাসনগুলো ধুইছে, আমি তরকারি গরম করলাম, তারপরে ডিম ভাজলাম, এরপর হচ্ছে উঠান ঝাড়ু দিলাম যতটুকু পারছি মেয়েকে রাইখা। তারপর আমার মেয়ে ঘুমাই না, সত্যি কথা যেটা, ও উঠাচ্ছে কান্না শুরু করে দিছে। তো আমার একটা যা আছে সে হচ্ছে কোলে নিছিল, তারপর একটু কাজ করছি। আর আমার ঘরটা অনেক নোংরা হয়ে গেছিলো, ঘরটা একটু পরিষ্কার করে নিছি। আসলে মানুষের মৃত্যু বলে কয়ে তো আসে না, সেটা তো প্রত্যেকটা মানুষই জানে। তারপরও
কি একটা জীবন। ভাইয়ারা কিন্তু এই খাটে ঘুমাইছে আর আমরা ওই খাটে ঘুমাইছি, কারণ এটা একটু ছোট খাট। তো আমার দুইটাই ছোট বাচ্চা, ওদের নিয়ে হচ্ছে এত চিপাচিপি করে এত শোয়া সম্ভব না, এই জন্য আমি ওইখানে শুই আর ভাইয়ারা এইখানে শোয়। আসলে 11:30 দিকে বা 12টার দিকে হবে, 12টার দিকে হচ্ছে আমার ছেলে ঘুম ভেঙে গেছে গা। আর ভাইয়া দেখছিলাম ফোন দেখতেছিল, আপু একটু আসে ঘরে আবার চলে যায় বাইরে, এরকম করতেছিল। তো এর মধ্যে হচ্ছে তানের ফোন আসছে। তান বলতেছিল যে বাবা দাদি হচ্ছে বুকে ব্যথা করতেছে। পরে বললো যে ডাক্তারকে, মানে মনে হইলো আমার কাছে যে মাইমার জন্য হয়তো প্রাইভেট একটা ডাক্তার রাখা হয়েছিল, ওনাকে ফোন দিতে বলছে, তো ওনার ফোন অ্যান্সার করতেছিল না। তো এই জন্য ভাইয়া বললো যে এক কাজ করো, তাহলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার, মানে কাছে কি আছে। তো দেখতে পাইলে, আমি তো আর দেখি নাই, শুনতাছি আমি কথা, ভাইয়া কথা বলতেছিল মাইমার সাথে। আশেপাশে অনেক মানুষের কথার আওয়াজ পাওয়া যাইতেছিল, মানে তার পাশে। আর মাইমা কথা বলছে, মানে আমি স্পষ্ট শুনছি ভাইয়া হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। আর আমি শুনলাম মাইমা হচ্ছে মানে বুকে একটু ভালোই মনে হয় ব্যথা করতেছিল, একটু ব্যথায় শব্দই করতেছিল। আর ভাইয়াকে বলতেছিল যে মানে টেনশন না করতে, তার হচ্ছে হালকা একটু মানে বুকে ব্যথা করতেছে, এরকম বলতেছিল যে আমার বুকে একটু ব্যথা করতেছে, তুমি টেনশন করো না। আসলে এই কথাটা বলার মনে হয় 5 মিনিট সময় মানে গেল না, কথাটা বললো। ভাইয়া হচ্ছে বাইরে গেল, আপু বাইরে বসা। আমি আবার ছেলে পানি খাবে, ছেলেকে পানি খাওয়ানোর জন্য আবার আপু আসছে। গতকালকেও এরকম ছেলে পানি খাইবো, আপু এখান থেকে গিয়ে হচ্ছে ওরে পানি খাওয়াইছে, কালকেও পানি খাওয়ার জন্য শুরু করছে। তারপর হচ্ছে আপু পানি খাওয়াই দিছে। তো পানি খাওয়ার শেষে আমি একটু বাইরে গেছি, বাইরে থেকে আসছি। আসার পর আমি একটু শুইলাম, মানে শুইছি। আমার হাজব্যান্ডও মানে শুইলো যে তো ঘুমায় যাই। ভাইয়া হচ্ছে বাইরে গেল, এর মধ্যে হচ্ছে ভাইয়া মানে আপুকে ডাইকা বলতেছিল যে মানে মাইমার নাই, এরকম বলতেছিল। তো আমি শুনে তো পুরো অবাক, মানে তাকায় দেখি যে আমার হাজব্যান্ড ঘুমাই গেছে। তো আমি তারা বলতেছি মানে ভাইয়া কি বলতেছে, ভাইয়া বলতেছে যে মাইমা নাকি নাই। তো সে হচ্ছে লাফ দিয়ে উঠা, মানে সেই আমার হাজব্যান্ডের হচ্ছে সবার আগে মানে চিৎকার দিয়া গিয়া হচ্ছে ভাইয়াকে, ভাইয়া ছোট ভাইয়া বাপি ভাইয়া সবাই হচ্ছে জড়াই ধরে কি কান্নাকাটি। সেই রাতের বেলা, আসলে অত রাতে 12:30টার দিকে বাড়িটা পুরো একেবারে অন্যরকম একটাই হয়ে গেল গা। মানে আশেপাশের মানুষজন এসে জড়ো হয়েছে অনেক। আর কি বলবো, সবাই খুব কান্নাকাটিতে একেবারে হয়ে পড়ছে। কারণ আপুরা মানে আমার বড় ননদ বাদে, মেজো ননদ, ছোট ননদ, আমার ভাইয়া, আমার হাজব্যান্ডের কথা আমি শিওর জানি না কতটুকু ওই বাড়িতে গেছে বা থাকছে, কিন্তু আপুদের বিষয় শুনছি বা ভিডিওতে দেখছি যতটুকু, তাতে মনে হয় তারা ওই বাসায় অনেক গেছে, মামিমার সাথে অনেক সময় তাদের গেছে। তো সবাই খুব কান্নাকাটি করতেছিল। কি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল হুট করে, মানে এত আনন্দের মধ্যে কখনো ভাবতেই পারি নাই যে এমন একটা দিন আমাদের আসবে। তো যাই হোক, জানি না আমি এখনো তাকে মাটি দেওয়া হয়েছে কিনা আদৌ। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বেহেশত নসিব করে। আর মানুষের কি মৃত্যু, কি বলবো, মানুষের কি মৃত্যু। মানে 5 মিনিট আগে কথা বললো, মানে ভাইয়ার সাথে কথা বলার আগেও নাকি নিশাপুর সাথে কথা বলছে যতটুকু শুনলাম। তো 2টা ছেলেমেয়ের সাথে কথা বলার পরে সে পৃথিবী থেকে আসলে চলে গেল। কিন্তু কত শান্তির মরণ, এরকম মনে হইলো আমার কাছে যে 2টা ছেলে মেয়ে দূরে, কিন্তু দূরে, কাছে পাইল না, কিন্তু তাদের সাথে কথা বললো আর মানে নিশ্চুপ হয়ে দুনিয়া থেকে চলে গেল। এই জিনিসটা ভাবতে গেলে অন্যরকম। তো এরকম মৃত্যু আসলে কয়জনের ভাগ্যে হয়। অনেক শান্তির একটা মৃত্যু হয়েছে তার। খুবই খারাপ লাগতেছে, আমি একা একা। বাড়ির অবস্থা তো আরো খারাপ, মানে বাড়িটা দেখলে আমার আরো বেশি খারাপ লাগে। সবাই চলে গেছে, আমি ভাবছিলাম যে মরিয়ম আছে তানহার সাথে, কিন্তু তানহা একা, তানহার সাথে কেউ নাই, এই জন্য আরো বেশি খারাপ লাগতেছে।
মানে আমি তো একটু বড় মানুষ, যাই হোক মানে মা চাচিদের সাথে সময় চলে যাবে, কিন্তু ও তো সারাক্ষণ খেলে, বাচ্চা মানুষ, ওর খেলার মতো একটা মানুষ। ভাবছি যদি সবাই চলে যায় তাহলে তানহাকেও নিয়ে যাবে, আর মরিয়ম যদি থাকে তাহলে তানহা থাকবে। তো আমি তো জানি যে আছে। তো সকালবেলা যখন আমি তানহাকে বলতেছিলাম যে মানে আমি সব কিছু রেডি করে খাবার খাইতে ডাকতেছিলাম, তো ও বলতেছে যে, আমি বললাম যে তুমি একাই কি খাবার খাবে, বোনেরে ডাকো। তো তখন বললো আমি তো একাই, মরুম আপু তো নাই, মরুম আপু চলে গেছে। আমি বললাম আমি তো জানতাম যে মরুম আছে। বলে যে না, মরুম আপু চলে গেছে। আমি কাহারে, কেমন একটা জিনিস, মেয়েটা একা একা। তো ওরে খাওয়াইছি, ও খেলতেছে হয়তো আশেপাশে মানুষদের সাথে। যাই হোক, বাড়ি সবাই চলে গেছে, কিন্তু আমি এখানে একা। আসলে মানে এখন আরো বেশি খারাপ লাগতেছে যে আমি একা একা এখানে পড়ে রয়েছি, সবাই চলে গেছে, ওইখানে কি হইতেছে না হইতেছে আমি কিছুই দেখতে পাইতেছি না, খুব মিস করতেছি। আর মানে মরে গেছে ঠিক আছে, কিন্তু তারা তো শেষ দেখাটা দেখতে পাইবো, তার মানে শেষ স্মৃতিটা তাদের একটা স্মরণীয় হয়ে থাকবো, কিন্তু আমি সেই মানে জিনিসটাতে থাকতে পারলাম না, এই জন্য আরো বেশি খারাপ লাগতেছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আসলে কথাগুলো বললাম যে আজকে আমাদের মানে আনন্দের আরেকটা পার্ট ছিল, কত মজা করতাম। আর আমার মেয়ের মানে অনুষ্ঠান করার জন্য যে ডেকোরেশনগুলো ঠিক করা হয়েছে সেগুলো আসছে, আর সবাইকেই তো দাওয়াত করা হয়ে গেছে। কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। বাড়ির অবস্থাটাও খুবই খারাপ, মানে দেখলে কেমন একটা মরা মরা মনে হয়, আর তার মধ্যে আমি একা আছি, এজন্য আরো বেশি খারাপ লাগতেছে। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। আর মানে সব কিছু ঠিক হলে আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যতটুকু জানলাম ততটুকু থেকেই বললাম। ভাইয়া আর আপু তো মানে সাথেই মানে কতক্ষণে যাবে, গাড়ি ফোন দিয়ে আয়না, তারপর হচ্ছে চলে গেছে। কারণ মা তো মায়ের মৃত্যু কেউ সহ্য করতে পারে না। আসলে মৃত্যু তো সবারই হবে, কারো যে হবে না তা না, কিন্তু এই জিনিসগুলো মানে মাইনে নেওয়াটা একটু টাফ হয়ে যায় আর কি। তো যাই হোক, মানে বাড়িটা দেখলে আরো বেশি খারাপ লাগে, বাড়ির অবস্থা। বাড়িতে কেউ নাই বলা যায়, সে তো কি মানে রান্না বান্না করে হয়তো আবারও চলে যাবে দুপুরে। মানে কাকে ওরকম করে এত আসে নাই, তার জামা কাপড় আনা হয় নাই। তো আমি আমার মাকে হচ্ছে, মায়ের কথা তো আমার স্মরণেই ছিল না, আমার হাজবেন্ড আমাকে মনে করাই দিছে, কারণ আমি একা একা আমার বাচ্চাদের নিয়ে থাকতেই পারবো না। এই জন্য মাকে ফোন দিয়ে আনাইছি সকালে। আমার মা হচ্ছে 10টার দিকে আসছে মনে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।